ইফরাজ, কি দেখছো তুমি? মামি এই দেখো, পাপ্পি জুতা খাচ্ছে। পপ্পি জুতা খাচ্ছে? তাই তো। পপ্পিকে অন্য কিছু খেতে দিই। হ্যাঁ, অন্য কিছু খেতে দিলে মনে হয় পপ্পি আর জুতো খাবে না। এই নাও, বিস্কিটটা দিয়ে দাও পপ্পিকে। আমি এটা খাবো। তুমি খাবে? আচ্ছা, আরো আছে দেবো, ওটা পপ্পিকে এখন দিয়ে দাও। পাপ্পি এই নাও বিস্কুট। দিয়ে দাও, এখানে দিয়েছ? কোথায়? ওই যে খাবে না বলেছি। কোথায় গেল বিস্কুটটা? হ্যাঁ, ও, পাপ্পির বদলে পাপ্পির মা খেয়ে নিয়েছে। যা, আর একটা বিস্কুট দাও, ওই পাপ্পিকে খাওয়াবো। পাপ্পিকে শুধু দেই না, ওর মা শুধু খেয়ে নেয়। হ্যাঁ, ওর মা খেয়ে নিয়েছে। এই নাও, দিয়ে দাও এগুলো। পাপ্পি, আছে? এই দেখো, এখনো আছে। ওই পাপ্পি এই যে, এদিকে ঘুরো, দিয়ে দাও এখানে। তোমার জন্য আবার বিস্কুট এনেছি। যা, ওর মা আবার খেয়ে নিল। হাই দাও। সব চলে গেল ওইদিকে। ইফরাজ, ওইভাবে কি দেখছো? ওই দেখো মাম্মি, টেডি। চলো তাহলে টেডির কাছে যাই। ওরে বাবা, টেডি তো আমার দিকে আসছে। হ্যাঁ ইফরাজ, টেডি যাচ্ছে, আমিও যাচ্ছি। গাইস দেখো, এখানে ইফরাজকে নবী দিবস উপলক্ষে জুলুস বেরিয়েছে, তো ইফরাজ ওটা দেখার জন্য দৌড়াচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। ইফরাজ, তোমার কেমন লাগছে দেখতে? খুব ভালো লাগছে। আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে শক্তি, আমার গায়ে শক্তি বেশি, আমার গায়ে, আমার গায়ে শক্তি বেশি। আমার গায়ে শক্তি। না না, এই দুজনে কি হচ্ছে? আচ্ছা, কার গায়ে শক্তি বেশি সেটা প্রমাণ তো করতে হবে, ঠিক আছে? আমার কাছে 100 টাকার কয়েকটা নোট আছে, এই নোট আমি এখানে রাখছি। ফু দিয়ে সব নোটকে উড়াতে হবে, যে ফু দিয়ে সব নোট উড়িয়ে দেবে ভেবে নেব তার গায়ে বেশি শক্তি আছে। ঠিক আছে। এই যে আমি রেখে দিচ্ছি। আগে সঞ্জু ফু দিয়ে সব উড়াবে। আমার শক্তি দেখা যায় নাকি? তাহলে তুমি দেখাও। ওপরে দেখো, ওপরে। ওপরে? ওপরে কি? ওপরে তো ফ্যান আছে। দেখবি আমি ওইখানে দিয়ে ফ্যান চালিয়ে দেবো। ফু দিয়ে ফ্যান চালাবে? কোথায় ফু দাও দেখি, কোথায় ফ্যান চলছে? এই তো, তাই তো, ফ্যান চলে গেছে ফু দিয়ে। তাহলে কার গায়ে বেশি শক্তি? আমার গায়ে যা, ফ্যানের হাওয়াতে তো সব টাকাগুলো নিচে পড়ে গেল। গাইস দেখো, এখানে দুটো বেলুন রাখা আছে, আর বেলুনের ভেতরে আছে দুটো গিফট। এখানে আছে রোহিত, এখানে আছে ইফরাজ। বেলুন ফাটানোর গেম হবে দুজনের মধ্যে। ইফরাজ, কোন বেলুনটা নেবে তুমি? কোন কালারের বেলুনটা নেবে? ব্লু নেবে? আর রোহিত ইয়েলো। তাহলে ইয়েলোটা আগে ফাটা। কি বেরিয়েছে এটা? কাঁচা লঙ্কা নিয়ে নে। সেটা নিয়ে কি হবে সেটা পরে দেখাবো। এরপরে ইফরাজ ফাটাবে। ভয় লাগছে, আমি ওইদিকে চলে যাবো। ফাটিয়ে দেবো। রোহিত মামা ফাটিয়ে দেবে? তোমার ভয় পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখো কোথায় যাচ্ছে ভয়ে। এই রোহিত, ইফরাজের হয়ে রোহিত বেলুন ফাটাবে। স্টার্ট। কি বেরিয়েছে ইফরাজের? জলদি আসো। এইটা পেয়ে আমি হ্যাপি। তুমি হ্যাপি? রোহিত মামা যে পেয়েছে কাঁচা লঙ্কা, কোথায় হাতে দেখি। খাবি? খাবে না, মামা তো কাঁচা লঙ্কা খাবে না, আর তুমি তো ছোট, ওই জিনিসটা খেতে পারবে না। তাহলে রোহিত মামাকে ওটা দিয়ে দাও। দিয়ে দাও। নিয়ে নে রোহিত। তো গাইস দেখো, এখানে আছে রোহিত, আর এদিকে আছে ইফরাজ, আর আজকেও হবে ওয়াটার বেলুন ফাটানো। দেখো, দুটো ওয়াটার বেলুন আছে। তো সবার ফার্স্টে কে ফাটাবে? আমি ফাটাবো। তাহলে রোহিত ফাটা, শুরু কর। এই যে ও আবার চলে আসছে। এই যে দেখো, ভয়ে এসে যাচ্ছে এখানে।
স্টার্ট কর। দিয়ে দাও। কি বেরিয়েছে দেখি। এই যে আজকেও বেরিয়ে গেল দুটো মাকড়সা। দেখো কি ইফরাজের মাথায় মাকড়সা দিয়ে দিয়েছিল, এই যে পড়ে আছে। এরপরে ইফরাজেরটা ফাটানো হবে। ইফরাজ ফাটাবে? ইফরাজ ফাটাবে না, রোহিত ফাটিয়ে দে তাহলে দেখি। এই ইফরাজের কি বেরিয়েছে দেখা ভালো করে। ওটা তো মাকড়সা, সেইটা সেইটা। এই যে ইফরাজেরটা বেরিয়েছিল একটা টিকটিকি আর দুটো ককরোচ। ও ভয় করবে না। ইফরাজ, ইফরাজ কোথায় যাচ্ছ? ওর পাপাকে দেখতে পেয়ে গেছে গাইস, দেখো, আর সেই জন্য ও এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে। ও ওখান থেকে দেখতে পেয়ে গেছে, দেখে দৌড়ে আসছে। না না, ওখানে আছে। চলো আমি যাচ্ছি। আরে দৌড়াতে হবে না ইফরাজ, ইফরাজ দৌড়াতে হবে না, পাপা এক্ষুনি আসবে। এখনো দৌড়াচ্ছে পাপা পাপা বলে। আর ইফরাজের সাথে সাথে আমিও দৌড়াচ্ছি। এত দৌড়ে দৌড়ে কেন পাপার কাছে এসেছো? ও গাড়িতে উঠবে, সেই জন্য এত দৌড়ে দৌড়ে এসেছে। মাম্মি পায়রা পাখিগুলো ওখানে পটি করছে। এগুলো তো আর্টিফিশিয়াল পায়রা, এগুলো তো পটি করে না। ওই দেখো ওইখানে একটা পটি করে দিল। না না, করেনি তো। যাও যাও, এখানে নোংরা হচ্ছে কেন? নোংরা করেনি ইফরাজ, এগুলো তো আর্টিফিশিয়াল। যাও পাপাকে বলে আছে আমার বোম্মা চিগুলো। এটা এটা তো এসকেলেটর। এসকেলেটর দেখো, চলন্ত সিঁড়ি। তুমি যাবে? পাপা এসে তো নিয়ে চলো না। গাইস দেখো, এসকেলেটরে ওঠার সময় ইফরাজ ঠিক পজিশনে পা না দেওয়ার জন্য ব্যাপারটা একটু রিস্কি হয়ে যেত, বাট কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই অনেক। ইফরাজ টাটা টাটা পড়ে যাচ্ছিল একটু। ইফরাজ দেখো এদিকে, তুমি কোথায় যাচ্ছ? আমি মামার কাছ থেকে বেলুন আনতে যাচ্ছি। বেলুন আনতে? মামার কাছ থেকে? ওই তো মামা তো বেলুন ফুলিয়ে রেখেছে। কি করবে এই বেলুনটা নিয়ে তুমি? পুলের নিচে ফেলবো। পুলের নিচে ফেলবে? আচ্ছা চলো তাহলে, চলো চলো। এই দেখো পুল, আর এই যে নিচে পানি। ইফরাজ যাচ্ছে এখন পুলের নিচে বেলুন ফেলতে। এই যা পড়ে গেল, ফেটে গেল। ফেটে গেছে, ঠিক আছে চলো তাহলে। ইফরাজ ফুচকা খাবে? ফুচকা। ভালো লাগছে? খুব ভালো। ইফরাজ তুমি এখানে কি করছো? খেলা করছো? তাহলে খেলা করো। হ্যাঁ ঠিক আছে। ইফরাজ ভয় পেয়ে গেল। ইফরাজ দাঁড়াও দাঁড়াও, আমি মামা। হ্যাঁ আমিও ভয় পেয়ে গেলাম। এটা হলো সিক্রেট ভুতু। কোথায়? ওইটা? ও আচ্ছা, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে দেখাবো। চলে আসো চলে আসো, দেখাবো। চলো চলো, এটা দিয়ে চলো।
এই দেখো এইটা কি বলতো, এটা হচ্ছে ডিয়ার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডিয়ার। হ্যাঁ ছোট ছোট বাচ্চাও আছে। ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ এই যে এই একটা, ওই একটা, ওই একটা। লেজ ধরবে? ওর লেজ ধরা যাবে না, এখানে ভেতরে ঢোকা যাবে না, মানে ভেতরে ঢোকা যাবে না। কি আওয়াজ হলো? বম ফেটেছে। ইবরা চমকে উঠেছে বমের আওয়াজ শুনে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তো গাইজ আজকে হবে ইফরাজ আর রোহিতের সাথে বেলুন ফাটানোর গেম। আর ইফরাজকে দেখো ওই যে ওখানে বসে আছে আর ভয়ে কান্না করছে। দেখো ইফরাজ এসে এই যে এখানে কিচেনে লুকিয়ে বসে আছে। তাহলে রোহিত মামাকে বলি ফাটিয়ে দিতে বেলুন। তাহলে ইফরাজের হয়ে রোহিত বেলুন ফাটাবে। হ্যাঁ আগে ইফরাজের বেলুনটা ফাটা। কি বেরিয়েছে দেখি? এই দেখো ইফরাজের এই নারকেলটা বেরিয়েছে। এই দেখো ইফরাজ এসে গেছে তার গিফট নিতে। যাও, দেখো দৌড়ে নিয়ে পালাচ্ছে। এরপরে রোহিত ফাটাবে বেলুন। কি বেরিয়েছে দেখি? এই কি বেরিয়েছে দেখ, এটা হচ্ছে ঘোস্ট মাস্ক। পরে নে পরে নে। রোহিত কোথায়? বাইরে থেকে আওয়াজ আসছে, দেখি কোথায়। রোহিত ভূতু মাস্ক পরে ভূত হয়ে গাছে ঝুলে আছে। নাম নাম নাম। তো গাইস দেখো আজও আছে দুটো বেলুন ফাটানোর গেম। আর ওখানে আছে রোহিত, এদিকে আছে ইফরাজ। ইফরাজ তুমি বেলুন ফাটাবে তো? ফাটাবে না? আবার ভয়ে দৌড়াচ্ছে দেখো। তাহলে মামি ফাটিয়ে দেবে কিন্তু। ও নেই, চলে গেছে। দেখো এখানে কিন্তু মামি ফাটিয়ে দেবে, আর মামি ফাটিয়ে দিলে কিন্তু মামি গিফটটা পেয়ে যাবে। এই হ্যাঁ বলে আবার দৌড়াচ্ছে। ফাটিয়ে দাও। এই দেখো কি গিফট পেয়েছে দেখো। এরপরে রোহিত, রোহিত ফাটা। রোহিত পেয়েছে একটা চকলেট, নিয়ে নে ক্যান্ডি। এসে চট করে এসে নিয়ে নিয়েছে। দেখো মামিটা দিচ্ছ, দিও না দিও না, তুমি তো ফাটাওনি। তুমি মামির কাছ থেকে নিয়ে যাচ্ছ কেন? দাও মামিকে দাও, ওটা মামির গিফট। দেখো দেখো দুটো এসে নিয়ে চলে গেছে। ইফরাজ আর রোহিত এখানে বসে আছে কিসের জন্য? রোহিত আর ইফরাজ দেখাবে তাদের ট্যালেন্ট, তাই তো? রোহিত দেখাবে একটা ট্যালেন্ট। আগে রোহিত দেখা। হ্যাঁ রোহিতের একটা ট্যালেন্ট দেখো গাইস। বাহ। এরপরে ইফরাজ দেখাও। আরেকবার দেখাও। এরপরে ইফরাজ বলো বেবিটা কেমন হেসেছে। রোহিত কেমন হেসেছে? কে ওটা, কে ওটা, কে ওটা দেখি? কে? মুখ তুলো, মুখ তুলো, মুখ খোলো, মুখ খোলো। কে? দেখি তো, দেখি দেখি তো কে ওটা। মুখ খোলো, মুখ খোলো। ইয়ে, এটা তো ইহান। ইহান। ইফরাজ তুমি কি খাচ্ছ? খেয়ে নাও, তবে খেয়ে নাও। হ্যাঁ চট চট করে খেয়ে নাও। এদিকে ইহান বসে বসে দেখছে ইফরাজ খাচ্ছে কলা। ইহান তুমিও কলা খাবে নিয়েছো? আচ্ছা খাও। কলা কি খেলা করার জিনিস? খাওয়ার জিনিস, খাও। না না এরকম করতে নেই, এরকম করো না। ওটা খাওয়ার জিনিস, না হলে দাদাকে দিয়ে দাও, দাদা খাবে। হ্যাঁ তুমি নিয়ে নাও ইফরাজ। আরে ইহান বদমাশি করতে নেই, দাদাকে খেতে দিতে হয়। তোমার দাঁত হলে তুমি খাবে। ইহান এটা তুমি কি করছো? এরকম করতে নেই। ইফরাজ আর রোহিত কোথায় যাচ্ছ? ইফরাজ মাছ ধরতে যাচ্ছ? আর রোহিত? এই দেখো রোহিতের হাতে আছে একটা জাল, জাল দিয়ে মাছ ধরবে। দেখো এদিকে জমিতে, ধানের জমিতে প্রচুর পানি এসে গেছে, সেই জন্য রোহিত এখন এইখানেই জালটা বসাবে।
দেখো রোহিত কিভাবে সাঁতার কেটে কেটে জাল দিচ্ছে। ইপরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রোহিত আবার জায়গা পরিবর্তন করতেছে, বলছে এখানে মাছ জালে আসবে না, তাই জন্য জালটা তুলে নিয়েছে, আবার অন্য জায়গায় দেবে। রোহিত এখন ওই জায়গাটাই ফিক্সড করেছে, ওখান থেকে ও মাছ ধরবে। আর এটা হচ্ছে নেক্সট ডে। এখন রোহিত জালটা তুলছে, দেখি রোহিতের জালে কতগুলো মাছ পড়েছে। আর এটা দেখো পুঁটি মাছ, এটা কি মাছ জানি না। এই যে আরেকটা, এটা কি মাছ বলতো রোহিত? কই মাছের বাচ্চা। কই মাছের বাচ্চা। আর এটা দেখো লেঠা মাছ। এগুলো নিয়ে গিয়ে ইফরাজকে দেখাবো বাড়িতে। এই যে মাছ, হাতে মাছ নিয়েছে, গন্ধ।